কালমা অর্থাৎ সাক্ষ্য দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহ তাআলা ছাড়া কোনো সত্য উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহ তাআলার রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে কালমাটি রয়েছে, এই যে বাক্যটি রয়েছে, এই বাক্যর অর্থ কি? এই বাক্যের মানে কি? আমরা অনেকেই এই বাক্যের মানে করে থাকি, এর অর্থ করে থাকি যে আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন তার রাসূল। কিন্তু এটা কি সঠিক মানের? আদৌ কি এই মানেটি সঠিক? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঠিক অর্থ এই নয়। এর সঠিক অর্থ হবে এই, লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, যে আল্লাহ তাআলা ছাড়া কোনো সত্য উপাস্য নেই। আল্লাহ তাআলা ছাড়া কোনো সত্য উপাস্য নেই, এইটাই হলো এর সঠিক মানে। প্রথমে আমি বললাম যে আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নেই, এটা মানে সঠিক নয়। এর যে সঠিক মানে হবে সেটা হচ্ছে আল্লাহ তাআলা ছাড়া কোনো সত্য উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহ তাআলার শেষ রাসূল। সত্য উপাস্য কেন বলতে হবে? সত্য উপাস্য এই জন্যই বলতে হবে যে এই পৃথিবীর বুকে কোটি কোটি দেবদেবী রয়েছে, কোটি কোটি উপাস্য রয়েছে, কোটি কোটি ভুয়া মাবুদ রয়েছে, মিথ্যা উপাস্য রয়েছে। যেমন আপনি হিন্দু এলাকায় গিয়ে দেখতে পাবেন কোথাও গাছের আকারে মাবুদ রয়েছে, কোথাও পাথরের আকারে মাবুদ রয়েছে তাদের, কোথাও আবার কিসের আকারে কাঠ দিয়ে তৈরি করা তাদের মাবুদ রয়েছে। তারা তার কাছে ইবাদত করছে, তার কাছে তারা মাথা নত করছে, তার নামে তারা কি করছে? পশু উৎসর্গ করছে, কুরবানি করছে, তার উপর ভরসা করছে, তার উপর আশা করছে, তার কাছে মানত করছে। সেই গাছ দিয়ে তৈরি, সে মাটি দিয়ে তৈরি, সেই পাথর দিয়ে তৈরি, সেই কাঠ দিয়ে তৈরি বাতিল মাবুদের নিকটে। এবং কোথাও গিয়ে আপনি দেখতে পাবেন মানুষ কী করছে? কবরের ইবাদত করছে, কবরের নিকটে মাথা নত করছে, কবরের নামে পশু উৎসর্গ করছে, সেখানে চাদর চড়াচ্ছে, তার কাছে কি করছে? আশা আকাঙ্ক্ষা করছে। এগুলো মাবুদ কি আসল সঠিক? পৃথিবীতে এত সব যে কোটি কোটি মাবুদের বিদ্যমান রয়েছে, এগুলো মাবুদ কি সঠিক? এগুলো সব মিথ্যা ভুয়া মাবুদ, এগুলো সঠিক মাবুদ নয়। এজন্য আপনাকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহর মানে যে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, যে আল্লাহ তাআলা ছাড়া কোনো সত্য উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহ তাআলার শেষ রাসূল এবং দূত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন তার শেষ রাসূল, খাতিমুন নবিয়্যিন। তারপরে আর কোনো রাসূল আসবে না, কিয়ামত পর্যন্ত তিনি হলেন শেষ রাসূল এবং তাকে দিয়ে মহান আল্লাহ তাআলা নবীদের যে সিলমোহর রয়েছে সেটা মহান পাক রব্বুল আলামিন শেষ করে দিয়েছেন। এরপরে যতই নবী রাসূল পৃথিবীতে আসুক না কেন, যতই তারা দাবি করুন না কেন, তারা তার দাবিতে মিথ্যুক, তারা সঠিক রাসূল নন। একমাত্র শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে আর কোনো রাসূল আসবে না। এই লা ইলাহা ইল্লাল্লাহ যে বাক্যটি রয়েছে, এই বাক্যটির দুইটি অংশ রয়েছে। প্রথম যেটা বাক্যর অংশ রয়েছে সেটা হচ্ছে আরবিতে বলে নাফিয়া বাক্য, নাফিয়া জুমলা, অর্থাৎ আপনাকে সেটা কি করতে হবে? অস্বীকার করতে হবে। অস্বীকারকৃত বাক্য যে লা ইলাহা, অর্থাৎ কি? কোনো উপাস্য নেই, এটা আপনাকে অস্বীকার করতে হবে। এরপরের বাক্যটি কি রয়েছে? এরপরের বাক্যটি রয়েছে ইল্লাল্লাহ, শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কোনো সত্য উপাস্য নেই। এই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এর সঠিক উপাস্য, এর সঠিক মানা, এর সঠিক অর্থ। এই লা ইলাহা ইল্লাল্লাহ ইসলামের যে কালমাটি রয়েছে, যার মাধ্যমে মানুষ ইসলামের ধর্ম গ্রহণ করে, যেটা দিয়ে মানুষ একজন ব্যক্তি ইসলামে প্রবেশ করতে পারে, কিন্তু সে লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি সে ইসলামের যাবতীয় হুকুম আহকাম পালন করে নিল? সে কি লা ইলাহা ইল্লাল্লাহ বললে তার কি আর কোনো কর্তব্য নেই? লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলে কি তার সমস্ত কিছু শেষ? বিষয়টি এমন নয়। লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ যতদিন আপনি করেননি, যতদিন কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েনি, তার উপর কোনো ইসলামের দায়িত্ব ছিল না, কোনো বিধিবিধান ছিল না, কোনো হুকুম আহকাম ছিল না, তার উপর ইসলামের কোনো কিছুই জারি ছিল না। কিন্তু যখনই কোনো একজন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে নিল, তার মধ্যে ইসলামের যাবতীয় বিধিবিধান তার উপর বর্তায়, সমস্ত ইসলামের যে নিয়ম কানুন রয়েছে তাকে পালন করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলেই তাকে। আর লা ইলাহা ইল্লাল্লাহ আমরা পাঠ করেছি অনেকেই, কিন্তু সেটিকে পাঠ করতে হবে তার শর্ত সাপেক্ষে। লা ইলাহা ইল্লাল্লাহর 7টি শর্ত রয়েছে, সেই শর্ত অনুযায়ী আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে হবে, তবেই আপনি কি করলেন? লা ইলাহা ইল্লাল্লাহকে সঠিকভাবে পালন করলেন, সঠিকভাবে পাঠ করলেন আপনি। সেই 7টি শর্ত কি? প্রথম যেটি শর্ত হচ্ছে, সেই শর্তটি হচ্ছে আল ইলম, জ্ঞান। আপনাকে জানতে হবে যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ যে পাঠ করছেন, মুখ দিয়ে যে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ কি, এর মানে কি, এর বিশ্লেষণ কি, এর সারমর্ম কি, এ দিয়ে কি বুঝায়? আপনাকে প্রথমে এটার কি করতে হবে? ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। এটা প্রথম এর শর্ত।
দ্বিতীয় শর্ত কি? আল কবুল, অর্থাৎ আপনাকে গ্রহণ করতে হবে। আপনি যে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ তাআলা ছাড়া কোনো সত্য উপাস্য নেই, সেটা আপনাকে গ্রহণ করতে হবে যে আল্লাহ তাআলা ছাড়া কোনো সত্য উপাস্য নেই। আর শর্ত কি রয়েছে? আর তাসদিক, যে আপনাকে সত্যায়ন করতে হবে যে আল্লাহ তাআলা ছাড়া কোনো সত্য উপাস্য নেই। আপনাকে জানতে হবে যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছি, এর অর্থ আমি সত্য মেনেছি, আল্লাহকে এক বলে জেনেছি, আমি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করতে পারি না। লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার শর্ত কি রয়েছে? আল ইখলাস, অর্থাৎ আপনাকে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে হবে যে আল্লাহ তাআলার সঙ্গে আপনি এক বিন্দু পরিমাণ কাউকে শরিক করতে পারবেন না, এক বিন্দু পরিমাণ কাউকে অংশীদার বানাতে পারবেন না, কারণ আপনি লা ইলাহা ইল্লাল্লাহকে পাঠ করেছেন ইখলাসের সঙ্গে। এই 7টি যে শর্ত রয়েছে, এই শর্ত সাপেক্ষে আপনাকে কী করতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে হবে। তবেই আপনি কি করলেন? লা ইলাহা ইল্লাল্লাহ সঠিকভাবে আপনি পালন করলেন, সঠিকভাবে আপনি পাঠ করলেন। এই